আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলা দিয়ে রুই মাছের রেসিপি। তার জন্যই ফার্স্টে আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে আমরা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা মাছগুলো ভেজে নিব। তো এবার আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। একটা একটা করে আমরা তেলে মাছগুলো ছেড়ে দিতেছি। মাছগুলো ভাজা শেষ, এবার এগুলোকে আমরা উঠিয়ে নিব। তো আমরা মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে এবার আমরা কলাগুলোকে ভেজে নিব। তো এবার আমরা একে একে কলাগুলো দিয়ে দিয়েছি। কলাগুলো আমরা মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এবার এটাকে আমরা ভেজে নিচ্ছি। তো এবার এটাকে আমরা ভালোভাবে ভেজে নিব। তো আমার কলাগুলো ভাজা শেষ, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি কলাগুলোকে উঠিয়ে নিব, সবগুলো কলা। এখানে আমি আলু দিয়ে দিব। আজকে আমি তরকারিটা সব কিছু ভেজে ভেজে তৈরি করব, তার জন্য এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলোকে এবার ভালোভাবে ভেজে নিব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আবারও। আমার আলুগুলো ভাজা শেষ, এবার এগুলোকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভাজা হয়েছে। তো এবার আমি আলুগুলো উঠিয়ে মেন তরকারি রান্নায় চলে যাব। তো ফার্স্টে তার জন্য একটা পাতিলার মধ্যে 2 থেকে 3টা পেঁয়াজগুলো কুচি করে ভেজে নিব। তো এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজগুলোকে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলোকে ভাজা শেষ, একদম বেশিও ভাজা যাবে না। তো এখানে আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তো পানি দিয়ে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তো এখানে দিয়ে দেবে 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। তো এটা কষানো শেষ, এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, কলাগুলো। তো আমি ভেজে রাখা আলু আর কলাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্নার সময় কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। এবার এটাকে আমার কষানো শেষ, এখানে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। তো পানিটা দেওয়া শেষ, এখানে এবার আমি নারকেল ইউজ করছি, যেহেতু এটা কলার তরকারি। নারকেল দিলে এই তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তো তার জন্য আমি নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, তার জন্য নারকেলটা ব্যবহার করা। তো এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো আজকের জন্য এতটুকুই। মাছটা আমার রান্না হয়ে গেছে। যারা আমার ভিডিও এতটুকু পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। এবার আমি একটা বোলের মধ্যে তরকারিগুলো সার্ভ করে নিচ্ছি। আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।